হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 10টা বাজে। আমি এই সময় থেকে ভিডিও শুরুতেই একটা কথা বলছি। আমার না ঠান্ডা লেগেছে, তাই জন্য গলাটা একটু ধরে গেছে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। সিজন চেঞ্জের সময় কখনো ঠান্ডা লাগছে, আবার কখনো হালকা গরম লাগছে বলে ফ্যান চালিয়ে দিচ্ছি, এই জন্যেই হয়েছে এটা। ঠিক হয়েছে আজকে, জানো তো, খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। উঠে আগে ঘরের দিকটা সামলেই স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। গতকাল তো সাবু খেয়েছিলাম, আর আজকে আমার শ্বশুরবাড়ির নিয়ম স্নান ধান করে পুজো করে তারপর বাবার মাথায় জল দিয়ে শেষে কিছু আর কি শাশুড়ি মাকেও দেখতাম, উনিও সকাল সকাল উঠে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে তারপর কিছু মুখে দিতেন। তো আমিও সারা আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাল্টানো, আজকে পাঁচালি পড়া আছে, সব মিলিয়ে আজকে ঠাকুর ঘরে যদিও আমার শাশুড়ি মাকে দেখেছি অনেকক্ষণ টাইম ধরে পুজো করতেন, অনেক বেশি আচার অনুষ্ঠান নিয়ম কানুন করতেন, কিন্তু আমার পক্ষে অতটা তো সম্ভব হয় না। আমি যতটুকু পারি, যেটুকুই করি না কেন, সেটুকু এবারই নিয়ম আচার অনুষ্ঠান পরম্পরা মেনেই করি। আজ জানো কি হয়েছিল? আমি যখন ঠাকুরঘর মুছছিলাম, ঠাকুরঘর পরিষ্কার করছিলাম, তখন অবধি ঠিক ছিল। তারপর আমি যখন বাসন মাজতে গেছি, তখন দেখি আমার একটা পিতলের ঘট পাচ্ছি না। ওই ঘরটা আমার দিদা পুরী থেকে আমাকে এনে দিয়েছিল। দিদা সকলকেই পিতলের ঘট একটা করে এনে দিয়েছিল, সঙ্গে আমাকে আর আমার বোনকেও এনে দিয়েছিল। গতকাল আমি ওই ঘরটা করেই ভোলে বাবার মাথায় জল দিয়েছি, ঘরের ঠাকুরকেও দিয়েছি, আর পাড়ার মন্দিরেও নিয়ে গেছে আমি আর মেয়ে। আজ যখন বাসন মাজতে যাচ্ছি, দেখছি ওই ঘরটা নেই। তারপর আর কি, আমি তো গোটা ঘর ঠাকুর ঘর সব খুঁজতে শুরু করেছি, শেষে না পেয়ে মন্দিরে গেলাম। ওখানে গিয়ে দেখি সন্তু উঠিয়ে রেখেছিল। আমাদের মন্দিরে কিচ্ছু জিনিস নষ্ট হয় না, কেউ কিছু ভুলে গেল বা রেখে গেল, সব যেখানকার জিনিস সেখানেই থাকে। কিন্তু কি বলতো, ভয় পেয়ে গেছিলাম কেন, কালকে তো অনেক লোকের সমাবেশ ছিল, ভুলে যদি কেউ নিয়ে চলে যায় বা কারোর সাথে পাল্টাপাল্টি হয়ে যায়, ওই জন্যেই। আমার এমনটা হয় না জানো তো, জিনিসের ব্যাপারে আমি খুব সতর্ক থাকি, কিন্তু ওই কখনো কখনো ভুল তো হয়েই যায়। সব ঠিক আছে, আমি তো আমার ঘটও পেয়ে গেলাম। কি অসুবিধা হলো বলো তো, আমার না এর ফলে অনেকটা দেরি হয়ে গেল, আর আমার রান্নাঘরে আজকে একটু রান্না বান্না আছে। আজকের দিনে আমার শ্বশুরবাড়ির নিয়ম পান্না করা। আর এই জবা গাছটাতে দেখো কত কুড়ি হয়েছে, পাতার থেকে বেশি কুড়ি হয়েছে। আর কটা দিন যাক, তারপর দেখবে গোটা গাছটা না ফুলে ভরে থাকে। আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাল্টাতে হবে, তাই জন্যে বর পানকলা আনতে গিয়ে অনেকগুলো গাঁদা ফুলও এনে দিয়েছে। আমি এখন দুব্বো আর তুলসী পাতা তুলতে এসে দেখি কয়েকটা জবা ফুটে আছে গাছে, তাই অন্য আর ফুল তুললাম না, জবা ফুলগুলো শুধু নিয়ে এলাম। আর যেটা তোমাদেরকে বলছিলাম, আমার শ্বশুরবাড়ি আজকে পান্নার নিয়ম আছে। পান্না মানে আজকে ফুল ভেজ হবে আমার শ্বশুরবাড়িতে, আর যে ভাতটা হবে সেই ভাতটা গোবিন্দভোগ চালের হবে, সঙ্গে তিতার ডাল, আরও অনেক কিছুই রান্না হবে। এখন পুজো করে আগে গিয়ে সাবু মাখা খাবো, তারপর রান্নাবান্না করে ভাত খাবো। আর এই পুরো নিয়মটাকে পান্না বলে, বা আমার শাশুড়ি মা ঠাকুমা পারণও বলতো। বিয়ের পরপর আমি এই নিয়মগুলোই না খুব জমজমাটভাবে হতে দেখেছি এই বাড়িতে। তখন ঠাকুমা বেঁচে ছিলেন, আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন, ছর্দি ভাই মানে আমার ছোট ননদ আমাদের কাছাকাছি চিত্তরঞ্জনেই থাকতো, তো ওরাও আসতো খেতে। তারপর তো ধীরে ধীরে ঠাকুমা চলে গেলেন, শ্বশুরমশাই চলে গেলেন, শাশুড়ি মা অসুস্থ হয়ে গেলেন, দিদিভাইরাও এখান থেকে কলকাতা চলে গেল, পরিস্থিতিটাই অন্যরকম হয়ে গেল। এখনও সবই নিয়ম হয়, ওই ছোট করে নিজের মতো যতটুকু পারি ততটুকুই করি।
আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, তবে একটু দেরি হয়ে গেল জানো তো। ওই যে ঘরটা খুঁজে পাচ্ছিলাম না, আর ওটা না পেলে না আমার একদম শান্তি হতো না। যতক্ষণ পুজো করছিলাম ঠিক আছে, এবার না ঘরের দিকে টানছে মন। আসলে ওদিকে কি বলতো, রান্না বান্না সব পড়ে আছে, ব্যাগের মধ্যেই সবজি রয়ে গেছে। এখন কাটবো বাটবো, তারপর তো রান্না বান্না। ঘরে ঢুকেই না আমি আর প্রসাদও খাইনি, আগে আমি রান্নাঘরে ঢুকে গেছি। রান্না করার ফাঁকে একটু প্রসাদ মুখে দিয়ে নেবো। এতটা দেরি হয়ে গেছে, এখন কটা বাজে জানো? 12টা বাজে। আমি কখন রান্না শেষ করব আজকে? আর আজ আমার বোন আসে আমার বাড়িতে খেতে। ও তো নিরামিষ খায়, আর তাছাড়া ও নিরামিষ শুধু না, ও অনুকূল ঠাকুরের সৌস্তনী নেওয়া আছে, ও ছোঁয়া নাড়া কিচ্ছু খায় না। আর সারা বছরে বোনের ছেলেকে তো মাঝে মাঝেই কিছু না কিছু খাওয়াই, কিছু পাঠিয়ে দিই, বা ও সময় হলে এখানে এসে খেয়ে যায়, কিন্তু বোনকে না তেমন কিছু খাওয়াতে পারি না। এই নিরামিষের দিনগুলোতে ওকে একটু ডাকি। আর আমি না এখন 2 হাতে না, ভাবো 4 হাতে কাজ করছি। মানে এত তাড়াতাড়ি করতে হচ্ছে কি বলবো। আসলে কি, আমার শাশুড়ি মায়েরও তো ঠিক টাইমলি খিদে পেয়ে যাবে, আর তাছাড়া বোন চলে আসবে খেতে। আমার মেয়েও বাড়ি নেই যে ওকে বলবো যে দিদিকে একটু খাইয়ে দে, ও গেছে আসানসোল, ওর কি কাজ পড়ে গেছে। গতকাল কিভাবে যে ঘরটা পাল্টে গেল বুঝতেই পারিনি। আসল ব্যাপারটা কি হয়েছে বলো তো? আগে তো আমি জল দিয়েছি ভোলে বাবার মাথায়, তারপর মেয়ে জল দিয়েছে, দিয়ে না ও সাইডে ঘরটা রেখেছে, আর পাশেই না আগে থেকে টুকটাক ওখানে বাসন রাখা ছিল। পুজো হওয়ার পর ও একটা ঘট সাজিতে উঠিয়ে নিয়েছে। আর দেখবে পিতলের ঘটগুলো না সবসময় যারা ব্যবহার না করে তারা বুঝতে পারে না। ওটা আমারই খেয়াল করা উচিত ছিল। আর আজকে একটু কাজের ঝামেলা, আর আজকেই কতটা টাইম ওই ঘট খুঁজতে চলে গেল জানো তো। অন্য দিন হলেও অত অসুবিধা হয় না, কারণ এগুলো তো দৈনন্দিন জীবনে হতেই থাকে। আর কি হবে, যা হবার তো হয়েই গেছে। এখন এই দিকটা সামাল দেওয়ার চেষ্টা করছি। আর আমি যখন পনির রান্না করছিলাম ঠিক তখনই আমার বোনও চলে এসেছিল। তো ও বললো, দিদি কোনো ব্যাপার না, তুই রান্না কর, আমি গল্প করছি। ওর সাথে গল্প করতে করতেই রান্না করছিলাম। গতকাল রান্নার দেরি হওয়াতে না একটা জিনিস খুব ভালো হয়েছে, দুই বোনে হাতে একটু সময় পেয়েছিলাম, প্রচুর গল্প করলাম। নইলে তো কারোর সময় নেই কথা বলার। আমি যখন ওর বাড়িতে যাই তখন আমিও ঘোড়ায় জিন দিয়ে যাই, দৌড়াতে থাকি বাড়ির দিকে, আর ও যখন আসে সেম, ও বাড়ির দিকে দৌড়াতে থাকে।
বোন এসে গল্প করতে করতে আমার হাতে হাতে না একটু কাজও করে দিল। ও যখন এসেছিল তখন আমার পাঁচমিশালি তরকারির জন্যে পালং শাকটা কাটা হয়নি। ও এসে পালং শাক কেটে দিল, তারপর টেবিলটা পরিষ্কার করে দিল। ফাইনালি আমার রান্না কমপ্লিটের দিকে। এবারে আগে শাশুড়ি মাকে খাইয়ে নেব, তারপর আমরা খেতে বসবো। ওনারও না আজকে একটু দেরি হয়ে গেল। বলতে তো পারে না, বুঝতে পারি খিদে তো পেয়েছে। তাই জন্যে কী করেছিলাম বলো তো, রান্নার ফাঁকে না আমি ওনাকে দুটো বিস্কুট খাইয়ে রেখেছিলাম। সব সময় জানো তো চেষ্টা করি ওনাকে টাইমলি খাওয়ানোর, কিন্তু ওই যে এক আধ দিন তো হয়েই যায় বলো দেরি। আমার ভাজাভাজিও হয়ে গেল, আর এই ভাজাটুকু রেখে দিলাম, রাতে বরকে ডালের সাথে ভেজে দেবো। 5 রকম ভাজতে হয়, আজকে আর 5 রকম পারলাম না, 3 রকমই ভাজলাম। আর এই দেখো এখানে তিতর ডাল করেছি, পাঁচমিশালি সবজি হয়েছে, পনির আলুর তরকারি, খেজুর দিয়ে টমেটোর চাটনি, আর একটু পায়েসও করেছি, কারণ পায়েসও করতে হয়। প্রথমে ভেবেছিলাম করব না পায়েস, ছেড়ে দিই। তারপর ভাবলাম এতগুলো বছর ধরে করে আসছি যখন পায়েস, একটুখানি আস্য রক্ষা করি, তাই অল্প একটু দুধের মধ্যে 1 মুঠ চাল দিয়ে দিয়েছিলাম। ওই নিয়ম রক্ষা হলো আর কি। এবারে বোনকে খেতে দিয়ে দিই। আর আমি যখন ওকে খেতে দিয়েছি, ও আমাকে বলছে, দিদি বছরেই একবারই তোর বাড়িতে পঞ্চব্যঞ্জনে খাই। কোনো অকেশান না থাকলে বোন আমার বাড়িতে বছরে 2বারই খায়, এক আজকের দিনে আর অন্যটা কালী পুজোর সময়। তো কালী পুজোর সময় আমার এত কাজের চাপ থাকে, ও নিজেই বেড়ে নেয়, নিজেই খায়। আজকের দিনটা আমি ওকে বেড়ে গুছিয়ে খাওয়াই। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে।